সঙ্গে বসেছি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের শ্রদ্ধেয় বিডিও সাহেব, উপস্থিত রয়েছেন এই বিদ্যালয়ের সম্মানীয় প্রধান শিক্ষক মহাশয় এবং সকল সহকারী শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী। প্রাইমারি টেট 2023-এর গুরুত্বপূর্ণ আপডেট একদম ভেন্যু অর্থাৎ সেন্টার থেকে মিটিংয়ে কি জানানো হলো সরাসরি তোমাদের আজকে দেখাবো। দেখো যে হাইকোর্টের অর্ডার হতেই কিন্তু ভেন্যুর প্রিপারেশন অর্থাৎ সেন্টারের প্রিপারেশন শুরু হয়ে গেল। গতকাল আমাদের ফাইনাল মিটিং, প্রথম মিটিং হয়ে গেল। মিটিংয়ে উপস্থিত ছিলেন বিডিও সাহেব এবং এসআই অফ স্কুল। তারা দুজনে গুরুত্বপূর্ণ যে আপডেটগুলো দিলেন সেগুলো তোমাদের তুলে ধরবো। অর্থাৎ তারা কি বললেন, যেমন কয়েকটা প্রশ্ন যেগুলো পরীক্ষার তোমরা যারা দিতে যাবে তাদের মনে জাগে, সেই বিশেষ প্রশ্নগুলোর উত্তর তোমরা আজকে কিন্তু জানতে পারবে সেই গুরুত্বপূর্ণ আপডেটে। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে লাইক করে বন্ধুদের প্রচুর শেয়ার করে দেবে। দেখো কটি প্রশ্নের সিরিজ থাকবে সে বিষয়ে কিন্তু আলোচনা হয়েছে এবং তোমাদের সঙ্গে কি থাকলে তোমার পরীক্ষা কিন্তু পুরোপুরি বাতিল হয়ে যাবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট রয়েছে। কয়টার পর এলে তোমাকে আর ঢুকতে দেওয়া হবে না, অর্থাৎ তোমাদের ভেন্যুর মধ্যে সেন্টারের মধ্যে ঢোকার লাস্ট টাইম কটা এবং কি তুমি হলের মধ্যে নিয়ে যেতে পারবে, কি তুমি ভেন্যুর মধ্যে নিয়ে যেতে পারবে অর্থাৎ সেন্টারে নিয়ে যেতে পারবে, কিন্তু হলের মধ্যে তোমাকে সেগুলো নিয়ে ঢুকতে দেওয়া হবে না। কি সঙ্গে থাকলে তোমার পরীক্ষা বাতিল হয়ে যাবে এবং আমাদের অর্থাৎ ইনভিজিলেটর হিসেবে আমাদের কি ভূমিকা থাকবে, পুলিশ প্রশাসন কিন্তু এবারে প্রচুর পরিমাণে দেওয়া হবে, তাদের কি ভূমিকা থাকবে, তোমাদের পোশাক আশাকের মধ্যে কি পরা যাবে, কি পরা যাবে না, সব কিছু কিন্তু একদম ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং প্রচুর শেয়ার করে দেবে। দেখো প্রথমে যেটা তারা বললেন যে ইলেকট্রনিক গ্যাজেটের উপর প্রচুর কড়াকড়ি থাকবে, যেমন ক্যালকুলেটর, স্মার্টফোন, স্মার্ট পেন বা স্মার্ট ইয়ারফোন যেগুলো কানের মধ্যে ছোট করে ঢুকিয়ে রাখে, এগুলো কোনো কিছুই অ্যালাউ নেই। এগুলো পরীক্ষার মধ্যে ঢুকতে পেলে পরীক্ষার হলের মধ্যে যদি দেখা যায় তোমার কাছে আছে, তাহলে কিন্তু তোমার পরীক্ষা পুরোপুরি বাতিল হয়ে যাবে এবং তোমার ফিউচার একটা বড় কোশ্চেন মার্ক এসে যাবে। পরিষ্কার বলা আছে 11টা থেকে 11টা তারপরে কিন্তু না বলা হচ্ছে। এবার স্যার যেটা বললেন অন হিউম্যানিটিয়ান একটা রিল্যাক্সেশন, এটা নন অফিশিয়াল, অফিশিয়ালি তো অফিশিয়ালি যারা বিশেষভাবে সক্ষম তাদের জন্য ওদের আলাদা মানে 11টা দোষের পর কাউকে এলাও অফিশিয়ালি 11টা অফিসিয়ালি আর নন অফিসিয়ালি 11টা 10। হ্যাঁ পরে 10 মিনিট আর রিল্যাক্সেশন। আরেকটি গুরুত্বপূর্ণ কথা দেখো, যে কোনো ঘড়ি যেটা তিনি বিডিও সাহেব বললেন, দেখো শোনো, ইলেকট্রনিক গ্যাজেট যদি কেউ থাকে আমরা তাহলে কি করব, দেখতে পেলে সঙ্গে সেন্টার ইনচার্জ বা অফিসার ইনচার্জকে আপনারা জানাবেন। এটা হচ্ছে টেস্টিংয়ের সময় ধরা পড়লে ভালো, কিন্তু ডিউরিং এক্সামিনেশন ধরা পড়ে, পরীক্ষা চলাকালীন ধরা পড়লে স্যাক করা উচিত একদম। আমরা ক্যালকুলেটর, ঘড়ি এগুলো নিয়ে যাওয়া যাবে। ঘড়ি তো আর আনার দরকারই নেই, কারণ আপনার প্রত্যেকটা ক্লক প্রভিশনস আছে। আমরা ঘড়ি কাছে বাদ দিয়ে দিতে পারি, যে আমরা কনফিউশনে যাব না, আমাদের ঘড়ি আছে, ঘড়ি নিয়ে যাবো। তারপরে হচ্ছে ইনভিজিলেটর যারা আছেন তাদের হাতে ঘড়ি থাকবে, সুতরাং ঘড়ি, মোবাইল, ক্যালকুলেটর বা ওই টাইপের এনি কাইন্ড অফ ইলেকট্রনিক্স প্রহিবিটেড করা। অর্থাৎ কোনো ঘড়ি অ্যালাউ নেই কিন্তু। তুমি স্মার্ট ওয়াচ কেন, যে কোনো ঘড়ি, সে দম দেওয়া ঘড়ি, ডিজিটাল ঘড়ি, কোনো কিছু ঘড়ি কিন্তু পরে যাওয়া যাবে না হলের মধ্যে। এটা কিন্তু ভালো করে শুনে নাও, ঘড়ি হলের মধ্যেই থাকবে, সেগুলো কিন্তু তোমাকেই দেখতে হবে বা যারা ইনভিজিলেটর থাকবে তাদের জিজ্ঞেস করে নিতে হবে। দেখো 5টা কোশ্চেনের সিরিজ থাকবে তারা বলেছেন এবং এন্ট্রি ঢোকার অর্থাৎ ভেন্যুতে ঢোকার লাস্ট টাইম হচ্ছে 11টা, অর্থাৎ 9টার সময় গেট খুলবে, 11টার মধ্যেই গেট বন্ধ হয়ে যাবে। কিন্তু যারা হ্যান্ডিক্যাপড বা স্পেশালি এবল চাইল্ড যারা, তারা কিন্তু 11টার পর থেকে 11:30 পর্যন্ত ঢুকতে পারবে এবং তারা পরীক্ষার জন্য এক্সট্রা টাইম থাকবে, বোধহয় 15 থেকে 30 মিনিট তোমাদের অ্যাডমিট কার্ডে লেখা আছে, সেগুলো এক্সট্রা টাইমও পাবে। এবার কেন এই 2 ঘন্টা না, বায়োমেট্রিক থাকবে গেটের কাছে, অর্থাৎ বায়োমেট্রিক দিয়েই তোমাকে কিন্তু এন্ট্রি করতে হবে। সেই বায়োমেট্রিক দেওয়ার জন্য এই সময়টা এত বেশি করে দেওয়া হয়েছে এবং পরীক্ষা কিন্তু এবারে খুব কড়াকড়ি হবে, কোনো ঢিলে ঢালা চলবে না। বিশেষভাবে সক্ষম যারা, তারা পরীক্ষার জন্য তো বিশেষ সময় পাবে, তোমরা জানো। আরেকটি গুরুত্বপূর্ণ কথা বললেন যেটা দেখো, জলের বোতল কিন্তু ভেন্যুতে নিয়ে যেতে পারবে কিন্তু হলের মধ্যে নিয়ে যেতে পারবে না। সেন্টারের থেকে অর্থাৎ আমাদের স্কুল থেকে কিন্তু জল দেওয়া হবে তোমাদের, প্রত্যেকটা রুমের সামনে একটা করে জলের পাত্র থাকবে, সেই জল তোমাকে ব্যবহার করতে হবে, জলের বোতল কিন্তু নিয়ে যেতে পারবে না। পোশাক আশাকের ব্যাপারে তেমন কিছু কড়াকড়ি নেই, যেগুলো অন্যান্য পরীক্ষাগুলোতে থাকে, এন্ট্রান্স বা
ওই চাকরির পরীক্ষাগুলোতে। এখানে কিন্তু পোশাক আশাকের তেমন কোনো পরিবর্তন নেই। মেয়েরা সালোয়ার কামিজ বা মেয়েরা শাড়ি পরে যেতে পারে, ছেলেরা জামা প্যান্ট টি শার্ট সব কিছু পরে যেতে পারে, সোয়েটার পরে যেতে পারে, কোনো কড়াকড়ি নেই। তবে মেয়েদের ক্ষেত্রে বিশেষভাবে যেটা বলা হয়েছে, বিশেষ কিছু গয়নাগাঠি পরে যেতে না, কারণ যদি মেটাল ডিটেক্টর থাকে, এখনও সেটা ফাইনাল হয়নি, যদি মেটাল ডিটেক্টর থাকে সেখানে কিন্তু তোমাকে সেগুলো খুলে ফেলতে হবে। এবার হলের মধ্যে কিন্তু কিছু আনফেয়ার কিছু যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু বলা হয়েছে সরাসরি তোমাকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। আমার ভিডিও হিসেবে আমার ম্যাজিস্ট্রেট পাওয়ার আছে, যদি কোনো আনঅথরাইজ কিছু হয়, আনঅ্যাফেয়ার যদি কিছু হয়, যদি ধরা পড়ে, যেটা হয়তো মনে হতে পারে যে পুলিশ কাস্টডিতে যাবে। তো বুঝতেই পারছো এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো তুলে ধরলাম। তো খুব সাবধানে তোমরা পরীক্ষা দেবে, কোনো গণ্ডগোলে জড়াবে না বা কোনো কিছু করবে না যাতে তোমাদের ফিউচারটা পুরো নষ্ট হয়ে যায়। পরের মিটিং আছে আগামীকাল ফাইনাল মিটিং হলে আবার তোমাদের যদি গুরুত্বপূর্ণ আপডেট থাকে তোমাদের অবশ্যই তুলে ধরবো। ভিডিওটা অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।